আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। কিভাবে সঠিক পরিমাণ পানি দিয়ে এই ঝরঝরে খিচুড়িটা আপনারা তৈরি করে নেবেন খুব সহজে, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি একটা বাটিতে চালটাকে মাপ করে নিয়েছি। আমি রান্নার রেগুলার চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। আর এই বাটিতেই আমি পানিটা মাপ করে দেব। সবজির মধ্যে আমি নিয়েছি শীতের স্পেশাল মটরশুঁটি, বিনসগুলো আমি দুটুকরো করে নিয়েছি, ফুলকপি, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। আর এখানে আছে গরম মশলা, আর আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর তেজপাতা, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন বাটা। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখন তেজপাতাটা দিয়ে নিলাম। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব গোটা গরম মশলাটা। আমি এলাচটাকে চিড়ে নিয়েছি যাতে গন্ধটা সুন্দর বেরিয়ে আসে। একটু হালকা নাড়াচাড়া করে গরম মশলা থেকে গন্ধটা বেরিয়ে এলেই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লালচে পর্যন্ত ভেজে নিতে হবে। বর্ষা আর শীতকালে খিচুড়ি সবার পছন্দের একটা খাবার। বর্ষাকালে আমাকে স্পেশালি নরম খিচুড়িটা খেতে ভালো লাগে, আর শীতকালে এই ঝরঝরে ভুনা খিচুড়িটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা লালচে হয়ে এলেই আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যারা একটু বেশি ঝাল খিচুড়ি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নেবেন যারা বেশি ঝাল পছন্দ করেন। পেঁয়াজটা দেখছেন এরকম লালচে হয়ে এসছে। এই মুহূর্তে আমি শুকনো মশলাটা দিয়ে দিলাম। শুকনো মশলাটা দেওয়ার পর যাতে পুড়ে না যায় তাই আমি অল্প একটু পানি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ আছে। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি সবার প্রথমে আলুটাকে দিয়ে দেব। আমি আলুটা আলাদা করে কোনো রকম ভেজে রাখিনি, এই মশলার সঙ্গেই ভেজে নেব। আলুটাকে মিনিটখানিক ভেজে নেওয়ার পরে যখন তেলটা আবার ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি অন্যান্য সবজির মধ্যে ফুলকপি আর গাজরটা, কারণ এই দুটো একটু শক্ত। এই দুটোকেও একটু ভাজা ভাজা করে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে পানির মেজারমেন্টটা একদম ঠিক রাখতে হবে, তাহলেই হবে। না হলে কিন্তু হয় চালটা শক্ত থাকবে, না হলে নরম হয়ে যাবে, তখন ঝরঝরে হবে না। আমি যেহেতু রান্নার রেগুলার চাল দিয়ে তৈরি করেছি তাই পানিটা আমি 2 ভাগে দেব। চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে গেছে। আর আমার চালটা কিন্তু একটু শক্ত। চালটাকে দেওয়ার পর চালটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আমরা যদি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করি তাহলে চালের ডাবল পরিমাণ পানি দিলেই হবে। এই যে দেখুন, আমি এখানে পানি ঠিক চাল যেমন করে মেপেছিলাম সেরকম করেই নিয়েছি। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, এটা এই পানি দিয়ে ঢেলে নেব, খুব সুবিধা হবে।
এই যে 2 বাটি পানি আমি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল হলে এই 2 বাটি পানিতে খুব সুন্দর ঝরঝরে খিচুড়িটা তৈরি হবে। কিন্তু যেহেতু আমি এখানে রান্নার রেগুলার চাল নিয়েছি আর আমার চালটা একটু শক্ত, তাই আমাকে আরও 1 বাটি পানি অ্যাড করতে হবে, কিন্তু সেটা আমি ধাপে ধাপে অ্যাড করব। এখন এটা আমি হাই ফ্লেমে বলক তুলে নেব। দেখুন ফুটে উঠেছে। এখন কিন্তু আমি আঁচটাকে মিডিয়াম করে দেব। রান্নার রেগুলার চাল সবার কিন্তু সমান হয় না, কারোরটা একটু বেশি শক্ত হয়, কারোর একটু কম শক্ত হয়। তাই এই লাস্ট যে পানিটা অ্যাড করব সেটা একটু হাফ হাফ করে দেব। আমার লবণ কম হয়েছিল, তাই আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনে পাতা। এই মশলাগুলো ভাতের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন যতক্ষণ আর ভাতটা হবে মশলাগুলো খুব সুন্দরভাবে এর টেস্টটা মিশে যাবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে হাফ বাটি পানি দিয়েছি, তারপরে আর হাফ বাটি। এই হাফ বাটির শেষের পানিটা আপনাদের যাদের প্রয়োজন হবে দেবেন, না হলে দেবেন না। আমি এটা মিশিয়ে দিয়ে ফুটতে দিলাম। চালটা ভালো করে এভাবে সমান করে দিচ্ছি। এরপরে এটা ধিমে আঁচে হতে দেব। দেখুন একটু পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু সমস্তটাই টেনে নেবে। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দেব। আর মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন, না হলে তলাটা কিন্তু লেগে যাবে। আমার খিচুড়িটা হয়ে গেছে, খুব সামান্য তলায় একটু রস আছে। আমি ওপর থেকে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে দেব। আর একবার চিনিটা চেক করে নিচ্ছি, লবণটা চেক করে নিচ্ছি। এখন আমি একটু আঁচে 1 মিনিট মতো রেখেই এটা দমে বসিয়ে দিয়েছিলাম। মিনিট 10 দমে রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে খিচুড়িটা তৈরি হয়ে গেছে, এবং চালটাও কিন্তু ভেতর থেকে একদম সফট হয়েছে আর ওপরটা ঝরঝরে আছে। তাহলে এইভাবে আপনারা খুব সহজে এই পানির মেজারমেন্টটা ঠিক করে নিয়ে ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে পারেন। আর এই শীতের সময় দুপুরবেলা এনজয় করতে পারেন ডিম ভাজা, চিকেন, মাটন, যে কোনো কিছুর সাথে। এইভাবে আপনারা খুব সহজে তৈরি করুন আর এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।